গুড মর্নিং বন্ধুরা। তো চলে এলাম আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সোনামার ডেইলি রুটিন। তোমার সোনামার 1 বছর পূর্ণ হয়ে গেছে, তো ওকে আমি সারাদিন কী কী খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো এখানে আজকে ব্রেকফাস্টে দিচ্ছি আমি চিড়ে, আর দিয়েছি 2টো খেজুর, আর দিয়েছি এর মধ্যে একটু তালমিছরি। তো দেখো, ভালোভাবে চিড়েটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে হবে চাকনি দিয়ে ছেঁকে নিলাম। তো এই যে দেখো, খাবারটা এরকমই হবে, বেশি পাতলা হবে না আর বেশি ঘন হবে না, মিডিয়াম। তো আমি কিন্তু এক এক দিন সকালে এক এক রকম ব্রেকফাস্টে দিই। তো চলো, এখানে দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন বাজে কিন্তু 8:30। আমার মাম্মাম প্রত্যেকদিন প্রায় 8:30 9টা এরকম দিকেই ওঠে। তো ঘুম থেকে উঠে খানিক একটু আদর টাদর করে তারপরে যে দেখো মুখটা ধুয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি হালকা একটু গরম জল নিয়েছি, গরম জল নিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। তো আমি নর্মালি ঠান্ডা জল ইউজ করি না, বেশিরভাগ গরম জলই ইউজ করি, মানে ঠান্ডা গরম মিশিয়ে সেটা নর্মালি করে তারপর ইউজ করি। তো দেখো, এখানে সোনামার মুখ ধোয়ানো হয়ে গেছে। তো এবার সোনামাকে একটু জল খাওয়াবো। তো আমি কিন্তু গরম জলে হালকা উষ্ণ গরম জল খাওয়াই। তো সকালে হালকা বাচ্চাদের হালকা উষ্ণ গরম জল খাওয়ানো খুবই ভালো, এতে পেটের সমস্যার মানে সমাধান হয়, আমার কাছে তো সেটাই মনে হয়। তো চলো, এখানে আমি একটু খেয়ে দেখছি মানে জলটা ঠিকঠাক গরম আছে কিনা। তোকে দেখলাম না, ঠিক আছে, নর্মালি আছে। তো এবার সোনামাকে জলটা খাইয়ে দেবো। তো জলটা খাওয়ানোর পরেই কিন্তু আমি ওকে ব্রেকফাস্টটা করাবো। তো দেখো, এখানে খানিকটা জল খেয়ে নিচ্ছি সোনামা। ওই কিন্তু প্রত্যেকদিন সকালবেলা এরকমই খাওয়ায়, গরম জল, হালকা গরম জল। তো তোমরাও খাওয়াতে পারো তোমাদের বেবিদের। তো চলো, এবার খাবারটা খাইয়ে নিই। এই যে দেখো, খাবারটা নিয়ে চলে এসেছি। তো খাবারটা কিন্তু গরম আছে, তো নিচে একটা তোয়ালে বেঁধে নিয়ে তারপরে খাবারটা রাখলাম। দেখো, খাবারটা ভালো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর দেখো, আর মামামের এখনও মনে হচ্ছে ঘুম পাচ্ছে, হাসি তুলছে। তো চলো, আস্তে আস্তে সোনামার সাথে সোনামাকে খাওয়াইয়ে দিই। তো দেখো, খাবারটা কিন্তু এখনও গরম, ওর জন্য আমি একটু ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। আর ও তো হাত টেনে নিয়ে খাওয়ার জন্য এগোচ্ছে। ও কিন্তু খাবার মানে প্রথমে ক চামচ খুব ভালো খাবে, আর তারপরে শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি, এদিক সেদিক দৌড়োদৌড়ি করবে। তোমরা সবটাই দেখতে পাবে আজকে ভিডিও কী করে খাওয়ার সময়। তো এই দেখো, প্রথম চামচটা নিচে নিয়ে মানে খেয়ে ভাবছে কী জিনিস এটা, কেমন লাগছে ভেবে টেবে নিয়ে যখন দেখুন হ্যাঁ আমার ফেভারিট জিনিস, তখন হাসি দিচ্ছে। মানে ওরা যাই খায় না কেন আগে প্রথমে গালি নিয়ে চিন্তাধারা করবে, তারপরে পরের বার নেবে কিনা সেটা ভেবে নেবে। তো দেখো কীরকম দুষ্টুমি করছে, ফ্লাইং কিস দিচ্ছে সবাইকে একটু। দেখো, এবার আমাকেও দিতে বলছে। তো চলো, আস্তে আস্তে সব খাবারটা আমি খাইয়ে শেষ করে, আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এই যে দেখো, দুষ্টুমি শুরু হয়ে গেছে। প্রথম কয়েক চামচ খুব ভালোভাবে নিয়ে এবার নিজের দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এবার এখানে বাস্কেট থেকে বই বের করবে, বই পড়বে। ও প্রত্যেকবার খাওয়ার সময় বই নিয়ে আসে, বই পড়ে আর খায়। তো সকল বাচ্চারা দেখি এখনকার সময় সব বাচ্চাদের খাওয়ানোর সময় ফোন দেখিয়ে খাওয়ায়। তো আমি চেষ্টা করি ওর মানে ফোন তো দেখাই না, আর ফোন ওর থেকে যতটা দূরে রাখা যায়, সবসময় মানে খেলনা বই এইসব নিয়ে ব্যস্ত রাখাই। তো দেখো, এখানে বই পড়ছি আর ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখো, আমার সোনামার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক ধুয়ে আনলাম। তো এবার একটু জল খাচ্ছে। তো এই বোতলটা খুবই আমার উপকার হয়েছে, যে ও নিজে নিজেই মানে এটা ধরে মানে ধরার একটা স্ট্যান্ড আছে, ওইটা ধরে খেতে পারে। তো নর্মালি ফিডার ধরতে পারে না, যেহেতু বোতল হাত থেকে স্লিপ করে। তো এটা খুব সুন্দর একটা ধরার আছে, ডান্টি আছে বলে খুব ভালোভাবে ধরতে পারে। তো দেখো, আজকে দেখছি মামার নখগুলো খুব বড় হয়েছে, তো ভাবছি আজকে নখগুলো একটু কেটে দেবো। তো এই যে দেখো, আমি কিন্তু নখ কাটি, এই একটা নখ কাটার কিট নিয়েছিলাম। তো তোমাদের সাথে আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি। তো এই যে দেখো, এর মধ্যে 4টে জিনিস আছে, একটা নেল কাটার, একটা কাউচি, আর একটা নেল ফাইলার, আর একটা হলো মানে সাঁড়াশি টাইপসের, মানে নখের ময়লা টয়লা বের করার জন্য। তো এই নেল কাটারটা তো খুবই ভালো, মানে নেল কিটগুলো সবগুলোই খুবই ভালো। তো এই নেল কাটারটা দিয়ে কিন্তু আমি সোনামার প্রথম থেকেই নখ কেটে আসি। তো এই নেল কাটারটা খুবই সুন্দর, এখনও সেরকম নতুনের মতনই ধার আছে। তো দেখো, ওর সাথে নখ কাটা মানে না তো যুদ্ধ করা। অনেকে আছে বাচ্চারা ঘুম পড়লে তারপরে নখ কাটে। তো আমার সেটা সম্ভবই না, কারণ ও ঘুমোক বা জেগে থাকুক, যাই করুক না কেন,
ওর মতন চঞ্চলগিরি করতেই থাকবে। ঘুমোলে তো মানে ঘুম পড়লে তো আরও বেশি, যদি এরকম নখ কাটি না উঠে যাবে, তখন আমার আরও কাজের মানে অসুবিধা হয়ে যাবে। ওর জন্য আমি ঘুমানোর সময় কিচ্ছু করি না, জেগে থাকলেই সব কিছু করি, যেমন কান পরিষ্কার বলো বা নখ পরিষ্কার জেগে থাকলেই করি। তো চলো আমি সব নখগুলো কেটে নিই। আর দেখো নখ কাটার সময় কত রকম বাহানা দুষ্টুমি, মানে আমি যেটাই নখ রাখছি সেই কোটোটাও নেওয়া লাগবে। যে দেখো, এই যে দেখো দৌড় মারছে, দৌড় মারতে মারতে আবার দৌড়ে আনতে হচ্ছে, মানে খুব কষ্ট হয়। যে তোমরা দেখছো এখানে হয়তো 1 মিনিটের, কিন্তু এই নখ কাটা যে আমার মানে মনে হয় 10 মিনিট লেগেছে এই 2 হাতে, মানে 2 হাতে আর 2 পায়ে নখ কাটতে। মানে যেটা 2 মিনিটের কাজ সেটা আমার 10 মিনিটে লেগেছে। তো চলো আমার নখ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 10টা। তো এখন আমি ওকে একটা খাওয়াবো কলা। তো প্রত্যেকদিন সকাল 10টার দিকে একটা কলা খাওয়াই। তো এই যে দেখো কলা নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু কলাটা এভাবেই চামচে কুড়ে কুড়ে এভাবেই খাওয়াই, আর ওইভাবেই খেতে পারে, কারণ ও এখনও কামড়ে খেতে শিখিনি। তো চলো কলাটা আমি আস্তে আস্তে ওকে খাইয়ে দিই। আরও কিন্তু কলা খেতে খুব ভালোবাসে। এমনি ও সব ফলই খায়, কিন্তু কলাটা বেশি পছন্দ করে, কারণ মিষ্টি মিষ্টি আর নরম কলাটা খেতে কোনো অসুবিধা হয় না। তো কলাটা খুব ভালো খায়। তো দেখো এখানে 11টা বেজে গেছে। এবার আমি সোনামাকে স্নান করাবো। আমি কিন্তু ওর বেশিরভাগ সব টাইমেই করাই। তো দেখো এবার আমি ওকে একটু তেল মালিশ করে দিচ্ছি। আমি কিন্তু আগে মামা আর্থের তেল ইউজ করতাম, কিন্তু ওর ঠান্ডা লাগাটা সারছিল না বলে তো এই সর্ষের তেলটা ইউজ করছি। তো সর্ষের তেলটা ইউজ করে খুবই ভালো, দেখছি ঠান্ডা লাগাটা মানে প্রায় নেই বললেই চলে। খুব কম মাঝে মধ্যে একটু আধটু লাগে, আর নাহলে এর আগে তো সবসময় মোটামুটি ঠান্ডা লেগেই থাকতো। তো দেখো তেল মাখিয়ে এবার একটু খানিকক্ষণ খেলা করছে, একটু খেলা মানে তেল মাখানোর পরে খানিকক্ষণ 5-10 মিনিট একটু খেলা করে নেয়, তারপরে গিয়ে স্নান করে, যাতে তেলটা ভালোভাবে গায়ে বসে যায়। তো এই যে দেখো ওর মানে খেলা সারাদিনের এই তুলসী মন্দির, এখানেই পরে বসে বসেই ও খেলা করে। তো চলো এবার স্নান করাতে যাই। দেখো আমার মামা আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আরও স্নান করতে খুব ভালোবাসে, কিন্তু স্নান করানোর পরে গা মোছাটা একদম পছন্দ করে না, শুধু এই সময় কান্নাকাটি চিল্লাচিল্লি করে। তো আজকে মনে হয় ভিডিও করছি বলে একটু চুপচাপ আছে। তো চলো সোনামাকে তাড়াতাড়ি গা মুছে নিই। আর ওর গা যেহেতু মোছা হয়ে যায়, কিন্তু চুলের থেকে জল একদম সরতে চায় না। তো দেখো আমি ভিডিও যে কতবার ওর চুলটা মুছবো, আগে কিন্তু অনেকবার মুছেছি, আবার এই যে দেখো ড্রেস পরাচ্ছি, জামা পরে নিচ্ছি, এর মধ্যে দিয়েও 2-3 বার চুল মুছে নেব। চুলে প্রচুর জল থাকে। তো দেখো এবার একটা ক্রিম মাখিয়ে নিয়েছি, মামা আর্থের ফেস ক্রিম, এটাই আমি ইউজ করি। তো এটাই মাখিয়ে নিচ্ছি। তো চলো নাকে একটু ঠান্ডা লেগে আছে বলে নাকে একটু দুফোঁটা ড্রপ দিয়ে দিলাম। তো এবার দেখো আমার সোনামা ঘুম পড়েছে। তো এবার চলো সোনামাকে একটু কাজল পরিয়ে দিই। তো ঘুমানোর পরে শুধু আমি এই একটা কাজই করি, ওর কাজল পরানো। তবুও দেখবে কাজল পরানোর সময় কতবার নড়াচড়া করবে। ওই যে দেখো শুরু হয়ে গেছে নড়াচড়া, মানে ওর গায়ে একটু হাত দেওয়া যাবে না। তো দেখে নিয়েছো আমি কীভাবে কাজল পরাই। তো এই ডিজাইনগুলো আমি এভাবেই করি। ছোট্ট করে এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে এবার পাউডার দিয়ে ওকে শোয়াই দেব। তো এখানে প্রায় 1 ঘন্টার মতন 1-1.5 ঘন্টা মতন ঘুমাবে। তো সেই ফাঁকে আমার বাদ বাকি যেসব কাজ আছে সব কাজগুলো আমি রেডি করে নেব। তো চলো এই যে দেখো সোনামার খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো চলে এসেছি আবার 1-1.5 ঘন্টা পরে। সোনামা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 1টা। তো আজকে সোনামাকে খাবো, সরি তখন ভুল করে খিচুড়ি বলে দিয়েছিলাম। সোনামাকে আজকে খাওয়াবো সাদা ভাত। তো দেখো সাদা ভাত নিয়েছি, মাখন আর নিয়েছি আলু সিদ্ধ, সাথে আছে একটা ডিম সিদ্ধ আর 2-3 কুচি কুমড়ো ভাজা। তো চলো ভালোভাবে ভাতটা চটকে মাখিয়ে নিই। তো এই যে দেখো ভাতটা মাখিয়ে নিয়েছি। ওর কিন্তু একদম ভাত একদম নরম করেই খাওয়াই, বেশি শক্ত করে খাওয়াই না, কারণ যেহেতু গিলতে ওর অসুবিধা না হয় সেই কারণে আমি একদম নরম করে মাখিয়ে খাওয়াই। অনেকে আছে ছোটো বাচ্চাদের শক্ত শক্ত আস্ত ভাত খাইয়ে দেয়, তো আমি খাওয়াই না, আমি ওকে নরম করে, যাতে ওর হজমের অসুবিধা না হয়। এমনি কিন্তু আমার সোনামার একটু পেটের সমস্যা হয় বেশি, তো সেই কারণে সবসময় চেষ্টা করি যাতে ওর পেটের সমস্যাটা না হয়। তো এই যে দেখো তাড়াতাড়ি করে এবার খাইয়ে দিচ্ছি। আরও কিন্তু ডিম মাছ মাংস এগুলো খেতে খুব ভালোবাসে। ভাত না দাও না দাও, কিন্তু ডিম মাছ মাংস এগুলো দিলে ও খুব ভালোবাসে, সব খেয়ে নেবে। তো দেখো এখানে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি। তো এখানে দেখছো কিন্তু তাড়াতাড়ি, এর মধ্যে যে কতবার উঠেছে কতবার কি করেছে, এই যে দেখো শুরু হয়ে গেছে আবার দুষ্টুমিও। সারাদিন ওই জানলার কাছে খেতে বসলেই জানলার কাছে যেতে হবে, আর একটু একটু করে আসবে, এক গাল নেবে আবার চলে যাবে, মাঝে মধ্যে তো আসবে না, বদমাইশি করবে। তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর এখন মহারানী বিরাজ করছে, মানে লোকে সকালে বিরাজ করে বা রাত্রে বিরাজ করে, উনি দুপুরে বিরাজ করছে। মানে ওর বাস্কেটে ছিল বিরাজটা নিয়ে ওরকম বদমাইশি করছে। তো দেখেছো কি সুন্দর করে দাঁত মাজে আমার সোনা।
আমার সোনার কিন্তু 6টা দাঁত উঠেছে, তো 6টা দাঁতও বিরাজ করছে। তো এই যে দেখো ব্রাশ ট্রাশ করে খানিকক্ষণ খেলাধুলা করে নেবে, খেলাধুলা করে আবার 4টের সময় প্রায় 4টে বাজে তখন আবার ওকে একটু ঘুম পড়াবো। এই যে দেখো এখন 4টে বাজে, তো প্রায় এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নেবে। তো চলো আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো মহারানী ঘুম থেকে উঠে গিয়েছে, আর কানে দেখো একটা ফুল গুজে দিয়েছে, মানে ফুল গুজে নেয়নি, আমিই দিয়ে দিয়েছি ফুল গুজে, মানে বললো কানে দিতে তাই দিয়ে দিলাম। তো দেখো আমার কানেও একটা নিতে হবে, তা আমিও কানে একটা ফুল গুজে নিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের সাথে খেলা করছে, ওর বললাম না ওরা সারাদিনের খেলা সাথে এইদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, একটু নিচে লেগেছে, নিচে লেগে মনে হয় কি শুনু পাতা এদিকে আসো। সেগুলো নিয়ে খেলা করে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এলাম। তো এবার সন্ধেবেলা আমার সোনা এখানে নিয়েছে একটা বিস্কুট, দেখো নিজেও খাবে, আমারও খাওয়াতে হবে। যদি আমি না খাই, যতক্ষণ না মুখে নেব ততক্ষণ ও গালে দিতেই থাকবে আর চিল্লাবে না নিলে, তো নিতেই হবে, কিছু করার নেই। এই যে দেখো সাথে আমি মুড়ি খাচ্ছিলাম, এবার উনিও কটা মুড়ি নিয়ে বসে পড়েছে, মুড়ি খাচ্ছে। আজকে সন্ধ্যের টিফিন হলো বিস্কুট আর মুড়ি। তো দেখো এখানে নিজে নিজেই কিন্তু মুড়ি আর বিস্কুটটা খেতে পারে। তো সব খাবার ও নিজে নিজে খেতে দিই না, কারণ ও খুব গলায় বাঁধায়, বেশি বেশি করে গালে নেয়, নিয়ে গলায় বাঁধায়। এবার বলো তো, হেড মানে মাথা, লেগ মানে পা, হ্যান্ড মানে হাত, আই মানে চোখ, টিপ মানে দাঁত। তুমি দেখো তো, হেড মানে মাথা, তোর মাথা কোনটা, তোর মাথা কোনটা দেখাও। হ্যাঁ, লেগ মানে পা, তোমার পা কোনটা, পা। হ্যান্ড মানে হাত, তোমার হাত কোনটা, হাত, হাত, হাত কোনটা, হাত। তো দেখো এখানে তারপরে একটু খানিকক্ষণ বই পড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকদিন আমি সন্ধ্যেবেলা একটু পড়ানোর চেষ্টা করি, মানে জাস্ট একটু অভ্যাস, যে পড়তে হবে এমন কোনো বিষয় নেই। তো চলো এখানে এবার রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি ভাত, আর নিয়েছি মাছের ঝোল, জ্যান্ত জিওল মাছের ঝোল। তোকে রাত্রিবেলা প্রতিদিন প্রায় মাছের ঝোলটাই খাওয়ানো হয়, খুব কম অন্য কিছু দিই। তো দেখো ভাতটা একদম চটকে মিহি করে মাখিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটাতে ভালোভাবে মানে মেখে নিচ্ছি। তো এই যে দেখো ভাত আমার এখানে মাখানো হয়েছে, আর এখানে কিন্তু আমি 2টো মাছ নিয়েছি, ও মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে 2টো মাছ নিয়েছি। তো চলো, মানে ভাত খাবে না এখন, শুধু মাছ খাবে, সেই কারণে দুষ্টুমি করছে, আর যদি একটু ভাত দিই সাথে সঙ্গে সঙ্গে থুতো করে ফেলে দেবে। তো চলো যাই হোক, কষ্ট মষ্ট করে যেভাবে খাওয়াতে হবে। এই যে দেখো আবার আমার গালেও দিতে হবে। এবার যে দেখো দেখেছো, ভাত দিচ্ছি যেই সেই খাবে না, ভাত কিছুতেই নেবে না, মাছ হলে খুব ভালোভাবে নিয়ে নেবে, ভাত নিতে চায় না। ওই যে দেখো যেই বুঝেছে ভাত সে ফেলে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই, তোকে খাইয়ে দিয়ে আবার আমি খাবো। তো কিন্তু রাত্রে খাবারটা আমি বেশিরভাগ দিন 8টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি, 8টা সাড়ে 8টার মধ্যে খাইয়ে শেষ করে দিই। তো তারপর আমি দাঁতাই খেয়ে 9টার মধ্যে মানে লাইট অফ করে দিই, তারপর আস্তে আস্তে ঘুমোতে ঘুমোতে 10টা বেজে যায়। তো চলো এই যে দেখো খেলা করছে আমার সাথে, খেলা করছে আর খেয়ে নিচ্ছে। তো 3 বেলা 4 বেলা খাওয়ানো মানে আমার হলো যুদ্ধ করা ওর সাথে। এই দেখো খেতে খেতে আবার ওদিকে চলে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব